আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব পরীক্ষার হলে কনফিউশন হওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে। যেমন পরীক্ষায় দেখা যায় প্রশ্ন আসে যে ভাষার মূল উপাদান কি? আমরা সবাই জানি যে ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনি। কিন্তু যখন বলা হয় যে ভাষার মূল উপকরণ কি? তখন আমরা কনফিউশন হয়ে যাই। তাহলে আমি কয়েকটা যে ইম্পর্টেন্ট কয়েকটা এগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি যাতে আমাদের ব্রেনটাকে সেফলি রাখা যায় এবং স্মরণ স্মরণ রাখা যায়। সেটা হচ্ছে আমি সাজাইছি এটা ৯টি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন। তার মধ্যে ১ নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাষার মূল উপাদান কি? উত্তর হবে ধ্বনি। ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ৩ নম্বর প্রশ্ন আসে যে ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। আবার প্রশ্ন আসতে পারে যে ভাষার বৃহত্তম একক কি? তাহলে ভাষার বৃহত্তম একক হলো বাক্য। তাহলে আমরা মোটামুটি এই ৪টা প্রশ্ন খুব ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ২ নম্বর হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ৩ নম্বর হচ্ছে ভাষার মূল উপকরণ হলো বাক্য আর ভাষার বৃহত্তম একক হলো বাক্য। বাস জাস্ট ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব যে বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলা বাক্যের ক্ষুদ্রতম একককে কি বলা হয়? বাক্যের ক্ষুদ্রতম একককে বলা হয় শব্দ। যদি এটা একটু ঘুরে পিছিয়ে দেয় যে শব্দের ক্ষুদ্রতম একককে কি বলা হয়? তাহলে বলতে হবে যে শব্দের ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। এটা যদি একটু পিছিয়ে দেয় তাহলে আসতে পারে যে বাক্যের ক্ষুদ্রতম একক যদি শব্দ হয় তাহলে শব্দের ক্ষুদ্রতম একক কি? তাহলে এটা বলতে হবে ধ্বনি। আবার পরীক্ষায় সচরাচর বেশি এসে থাকে এই প্রশ্নটি ৭ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। অথবা বলা হয় যে ভাষার ইট বলা হয় কাকে? সেটা হচ্ছে বর্ণ। ভাষার ইট বলা হয় বর্ণ। আর লাস্ট ৯ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ক্রিয়ার মূলকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি এটা হচ্ছে ধাতু। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তাহলে এই ৪টা প্রশ্ন আমাদের পরীক্ষার হলে কনফিউশন করে দেয়। সেটা হলো যে ভাষার মূল উপাদান কি? সেটা হলো ধ্বনি। ২ নম্বর হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক কি? সেটা হচ্ছে ধ্বনি। এই ২টা আমরা এক ক্যাটাগরিতে ফেললাম। ২ নম্বর ক্যাটাগরি হলো যে ভাষার মূল উপকরণ যদি বাক্য হয় তাহলে ভাষার বৃহত্তম একক কি? সেটা হবে বাক্য। যদি প্রশ্ন করা হয় যে বাক্যের ক্ষুদ্রতম একক কি? তাহলে উত্তর হবে শব্দ। আর শব্দের ক্ষুদ্রতম একক কি? তাহলে উত্তর হবে ধ্বনি। আর ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। এই প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষায়। আচ্ছা ৮ নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাষার ইট বলা হয় কাকে? তাহলে উত্তর হবে বর্ণ। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে লাস্ট প্রশ্ন যে ভাষার মূলকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি ধাতু। ক্রিয়ার মূলকে কি বলা হয়? উত্তর হবে ধাতু। যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই। আমি উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি পড়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন যে মূর্খ ব্যক্তিরা নিজেদেরকে জ্ঞানী মনে করে আর জ্ঞানী ব্যক্তিরা সর্বদা নিজেদেরকে মূর্খ মনে করে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।